বাউল একটা ধর্ম তৈরি হয়েছে। তো বাউল যে এটা হলো মুসলমানদের ভিতরে মুসলিম নাম নিয়ে বসবাস করতেছে, মুসলমানের নাম নিয়ে বসবাস করতেছে। বাংলা বাউলদের জায়গা হলো কুষ্টিয়াতে, ওই যে লালনের যে মাজারটা তার আশেপাশে। এদের কিতাব আছে, ডক্টর আনোয়ার সিদ্দিকীর কিতাব, ডক্টর লতিফ সিদ্দিকীর কিতাব, ডক্টর চৌধুরী, এদের কিতাবগুলো পড়ে দেখবেন, আহমদ শরীফ, এদের বইগুলো পড়ে দেখবেন। কিতাব পড়ছে ভুল হয়েছে, এদের এই বইগুলো পড়ে দেখবেন। এদের এই বইগুলোর মধ্যে লালন ধর্মের যে মতবাদগুলো সবগুলো হলো নোংরা। এই জমার এই জায়গার মধ্যে অনেক বাচ্চারা আছে, বলা যাচ্ছে না অনেকগুলো কথাবার্তা। এদের সব কথাবার্তা জেনা কেন্দ্রিক। নাউজুবিল্লাহ। আমি পড়াশোনা করে বলতেছি, যদি বইগুলোর নাম বলি দেখা যাবে অনেক যুবকরা এই বইগুলোকে ছাড় দিন, রাত্রেবেলা এগুলো পড়তে পারে। একান্ত যদি কারো জানার দরকার হয় আগে জিজ্ঞেস করবেন। নির্বাস, রজনী, এরকম বহু নামে নামে বই আছে এদের। এদের মধ্যে এরা বলে যে দুনিয়াতে মানুষ হলো প্রভু। নাউজুবিল্লাহ। মানুষই হলো প্রভু, যে নিজেকে চিনছে সে প্রভুকে চিনে গেছে। এই হলো তাদের কথা। তারা বিবাহ শাদীতে বিশ্বাসী না। আল্লাহর কসম করে বলতেছি, আপনি যান কুষ্টিয়াতে দেখবেন যে একটা গ্রাম কি আছে, এগুলো বলতে চাচ্ছি না, ওখানে লালন ধর্মে যারা অনুসারী তাদের চোখে পরকীয়া জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। পরকীয়া জায়েজ। এরা সাধনা করে, এরা সাধনা করে, সাধনা করে যে জায়গা আছে, এই সাধনার মধ্যে আপনারা গেলে দেখতে পারবেন যে একজন পুরুষের সাথে একজন নারীর লাগে। এই নারী কারো বোনও হতে পারে, কারো বউ হতে পারে। এই হলো তাদের ধর্মের অবস্থা। এরাই আবার দেখবেন বিভিন্ন জায়গায় যায় যায় যাত্রা বলার নামে গান গায়। এই যাত্রা বলার নামে গান গেয়ে তাদের যে মতবাদের বই আছে ওই বইগুলো থেকে তারা এমন এমন খারাপ খারাপ কথা বলে। এক জানোয়ার বলতেছে, এক জানোয়ার বলতেছে, এক অকথ্য বদমাইশ বলতেছে, আল্লাহর কথা আগাও পাই না, গোয়াও পাই না। গত রবিবার অথবা রবিবারের কথা, এক জানোয়ার বদমাইশ বলতেছে আল্লাহর কথা আগাও পাই না, গোয়াও পাই না। এদের পুলিশ ধরছে। এখন সে যুক্তি দিতেছে প্রথমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করছে আরশ। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছে মানুষের রূহ। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে কলম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে মানুষের রূহ। এই যে তিন চারটা কথা সে বলতেছে, দেখেন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে একই আল্লাহর কথা দিয়া চার কথা আসতেছে। একবার বলতেছে প্রথম সৃষ্টি করছে আরশ, আবার বলতেছে প্রথম সৃষ্টি করছে রূহ, আবার বলতেছে প্রথম সৃষ্টি করছে কলম। তাহলে আল্লাহ এক মুখে কয় কথা কয়? আমি আল্লাহর কথা আগাও পাই না, গোয়াও পাই না। এই যদি হয় আমার এই রাষ্ট্রে 90% মুসলমানের রাষ্ট্রে এত বড় কথা বলার সাহস পাই কেমনে? কাদের 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 ইন্ধনে এত বড় কথা বলে? সে দাঁড়িয়ে নিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ। সে দাঁড়িয়ে নিয়ে কথা বলছে। দাঁড়িয়ে মুসলমানের প্রতি সুবহানাল্লাহ বলবেন না? যেই মুসলমান রাখেন না সেটা আপনার ইমানি দুর্বলতা। আমরা আপনাকে বকিও না, কিছু বলিও না, কিন্তু কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সবার দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটা হাদিস আমি আপনাদেরকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আছে, যেই ফেরেশতা এই জমিনের প্রত্যেকটা মাখলুকের দায়িত্বের মধ্যে থাকে। কোন ফেরেশতা আছে আপনার গাছের দায়িত্বে, কোন ফেরেশতা আছে জমিনের দায়িত্বে, কোন ফেরেশতা আছে আকাশের তারার দায়িত্বে, কোন ফেরেশতা আছে মাছের দায়িত্বে, কোন ফেরেশতা মানুষের ডানে, কোন ফেরেশতা মানুষের বামে। শুধু তাই না, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা 20 জন ফেরেশতাকে রাখছে বডিগার্ড হিসেবে। সুবহানাল্লাহ। হাদিস বলেন প্রতিটা মানুষের জন্য 20 জন করে ফেরেশতা আছে বডিগার্ড হিসেবে। তাহলে এবার চিন্তা করেন এত এত ফেরেশতা আল্লাহ তাআলা একদল ফেরেশতা রাখছে আলাদা করে, যেই ফেরেশতারা সকাল থেকে নিয়ে 24 ঘন্টা তাদের মাত্র একটা তাসবিহ বলেন সুবহানাল্লাহ। এই একটা তাসবিহ বলে মান যায়্যানার রিজালা বিল-লুহা, ফেরেশতারা বলে সুবহানাল্লাহ, সারাদিন বলে আল্লাহ আপনি পবিত্র, আপনার প্রশংসা আমরা এজন্য করতেছি। মান যায়্যানার রিজালা বিল-লুহা, পৃথিবীর সমস্ত পুরুষকে দাড়ি দিয়ে তাদের সৌন্দর্যকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আপনার প্রশংসা করি। দাড়ির প্রশংসা করার জন্য লক্ষ কোটি ফেরেশতা জমিনের মধ্যে ছড়ায়া, তার হাদিসে আছে উরফাউযু ইলাস সামা, সকল
এই দুনিয়াতে পুরুষদেরকে দাড়ি দিয়ে তাদের সৌন্দর্য বানায় দিয়েছে। নবীদের দাড়ি ছিল, সেই দাড়ি নিয়ে তারা প্রবৃত্তি করে। জালালউদ্দিন রুমি বলে যে জালালউদ্দিন রুমির মেয়ে এই পাগলের সাথে রাত্রেবেলা যাপন করে সে আধ্যাত্মিকতা অর্জন করছে। এরপরে তো নানান কথাবার্তা আছে। এরপরে ইসলামকে বিকৃত করে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এটা আবার সুরে সুরে তাল নেয়। হ্যাঁ, আবার ডানে বলে কিছু আছে এরকম করে, মানে তাল দেয় তাল। কিছু আছে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গভীরটা এগুলো বললে কোনো হবে সাহিত্যটা ইহি